লেট টু স্টার্ট। দেখ, ব্লাড রিলেশন করার, হ্যাঁ, আমি আজকে যে অঙ্কগুলো তোদেরকে করাবো সেটা হচ্ছে কিসের ওপর, বা তোদের যে সেটটা দিয়েছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে তোদেরকে আগে রিলেশনগুলো আগে বুঝতে হবে যে কিভাবে রিলেশন হয়। ঠিক আছে? তোদের সেটটাও যেভাবে তৈরি করা আছে আর কি, আপ টু কিন্তু ব্যাংক পর্যন্ত করা যাবে। মন দিয়ে শোন, ব্যাংকের যে রিজনিং যেগুলো আছে রিলেশনের, সেগুলো পর্যন্ত এখান থেকে করা যাবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, টুকটুক টুকটুক করে করতে থাক। আর কিভাবে করব, শুরু কিভাবে করব? না দেখ, যদি সেম জেনারেশন হয়, দূর, এটা স্টার্ট হয়ে গেল। সেম জেনারেশন যদি হয়, সেম জেনারেশনের ক্ষেত্রে আমরা একই লাইনে লিখব। কিরকম ব্যাপার? ধর বলল এ ইজ ব্রাদার অফ বি। তাহলে এ আর বি কি একই জেনারেশনে? তাদেরকে আমরা এইভাবে ডিনোট করব। ঠিক আছে? এ আর বি কি একই জেনারেশনে। ঠিক আছে? ধর বলল সি ইজ ফাদার অফ বি। মন দিয়ে বোঝ, সি যদি আমার বি এর ফাদার হয়, তাহলে তোরা একটা কথা তো বুঝতে পারছিস যে এ আর বি যদি ভাই হয়, তাহলে যে বি এর ব্রাদার সেই সি এর ফাদার, মানে যে হচ্ছে বি এর ফাদার, হ্যাঁ, সেই হচ্ছে সি এর ফাদার, হ্যাঁ কি না? তাহলে সিটা থাকবে ওপরে, নিচে থাকবে কে? বি। অর্থাৎ জেনারেশন চেঞ্জ হয়ে গেলেই লাইন চেঞ্জ হয়ে যাবে, আর কিছু নয়। ঠিক আছে? আর একটা কথা কি সব থেকে ইম্পর্টেন্ট, না, জেন্ডার। দেখো, এটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জেন্ডার। যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হচ্ছে, তোমরা কেউ নাম দেখে নাম দেখে জেন্ডার কনফার্ম করবে না। হয়তো লেখা আছে অমিত, পরবর্তীকালে হয়ে যেতে পারে সেটা মেল নয় ফিমেল, মেলের জায়গায় না হয়ে ফিমেলও হতে পারে। সুতরাং নাম দেখে জেন্ডার ডিসাইড করবে না। ঠিক আছে? আর ধর সি ইজ দ্য ফাদার অফ বি যেমন হলো, আবার ধর ডি ইজ ফাদার অফ সি, ফাদার অফ সি, তাহলে সি এর বাবা আবার কে? ডি। তাহলে এই যে ফাদার, ফাদার শব্দটা এখানে ডিনোট করে দিচ্ছে যে এটা হচ্ছে আমাদের মেল। আচ্ছা, মেলের ক্ষেত্রে আমরা সব সময় কি ইউজ করব? প্লাস। মেলকে বোঝানোর জন্য আমরা প্লাস সাইন, আর ফিমেলকে বোঝানোর জন্য আমরা মাইনাস সাইন ইউজ করব। ওকে? আর এই যে সিঙ্গেল ড্যাশ কথাটার মানে হচ্ছে সেম জেনারেশন। আচ্ছা, যদি হাজবেন্ড ওয়াইফ হয়, যদি হাজবেন্ড আর ওয়াইফ হয়, তাহলে কিভাবে রিলেশন হবে? না দেখো, হাজবেন্ড ওয়াইফের রিলেশন ডবল লাইন দিয়েও আমরা বোঝাতে পারি, অথবা একটা এরকম বার দিয়েও বোঝাতে পারি। ধর বলে দিল ফর এন এক্সাম্পল, সাপোজ, ধর জাস্ট আ সেকেন্ড, ধর এরকম দেখাই কিরকম, না, বলে দিল যে ই ইজ ওয়াইফ অফ জি। ই হচ্ছে জি এর বউ, তাহলে কি লিখবো? ই ওয়াইফ, দেখো ডবল লাইন দিয়ে বলতে পারি জি। হ্যাঁ, এক সেকেন্ড, কেউ জয়েন হতে চাইছে, তাহলে কি বলবো? না, ই হচ্ছে জি এর বউ, ইজ ওয়াইফ, তাহলে ইটা হবে আমার গিয়ে মাইনাস, আর জি হচ্ছে গিয়ে আমার প্লাস। এইভাবেও লিখতে পারি, অথবা ই ইজ ওয়াইফ অফ জি। এই ডান দিক বাঁ দিক নিয়ে আমার কোনো কাজ নেই। হ্যাঁ, ডান দিক বাঁ দিক নিয়ে আমার কোনো কাজ নেই, আমি আবার এইভাবেও ডিরেক্ট করতে পারি। তাহলে ইটা হচ্ছে আমার মাইনাস, আর জি হবে গিয়ে আমার প্লাস। যতক্ষণ না, তাহলে আমি কি বললাম, না যতক্ষণ না পর্যন্ত আমরা কনফার্ম কিছু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো জেন্ডার ডিসাইড করব না। ওকে? জেন্ডার আমরা ডিসাইড করব যতক্ষণ না কিছু কনফার্ম পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো জেন্ডারের কথা আমরা ডিসাইড করব না। ওকে? দ্বিতীয় কথা কি, না সেম জেন্ডার হলে আমরা একই লাইনে রাখবো, আর তারপরে জেনারেশন চেঞ্জ হলে লাইন চেঞ্জ হতে হতে যাবে। এবার ফর এন এক্সাম্পল তোমরা প্রথম অঙ্কটা করো। কি বলেছে দেখো, বলছে দীপক ইজ ব্রাদার অফ রবি। তাহলে দীপক একটা ছেলে
আমি এখানে এখানে DEEP লিখলাম দীপক। এ হচ্ছে ব্রাদার অফ রবি, তাহলে একই লাইনে লিখলাম। তাহলে দীপক ইজ ব্রাদার অফ রবি, এখানে কার জেন্ডারটা তুমি কনফার্ম পাচ্ছ বলো? কার জেন্ডার কনফার্ম পাচ্ছি সেখানে বল? দীপকের জেন্ডারটা কনফার্ম পেলাম, তাহলে দীপকটা প্লাস। তার মানে যে মাইনাস হয়ে যাবে তা কিন্তু নয়, খবরদার নয়, এরা হাজব্যান্ড ওয়াইফ নয়, ঠিক আছে? তাহলে ব্রাদার। রিনা ইজ সিস্টার অফ অতুল, তাহলে আর একটা রিলেশন এখানে দিয়েছে। যখনই নাম আলাদা হয়ে যাবে বা সম্পর্কের ক্ষেত্রে এরকম কি হয়, নামটা দেখ আলাদা দিয়ে দিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারছো না, তাহলে পরিষ্কার কথা আর একটা সম্পর্ক এখানে লেখো না, অসুবিধা কি আছে? রিনা হচ্ছে সিস্টার অফ অতুল, এখানে কার সম্পর্ক কনফার্ম পেলি? রিনার। রিনাটা কে? রিনা জেনারেলি কি হয়? সিস্টার। সিস্টার কথাটার মানে হচ্ছে ফিমেল, তাহলে রিনা হয়ে গেল কে? ফিমেল। রবি সন অফ রিনা, তাহলে রিনার একটা ছেলে আছে, সেটাকে রবি। দেখা যাক, আমি তখন শিখছি, অ্যান্সার নিয়ে কি হবে। রবি হচ্ছে আমার ছেলে, তাহলে রবি হচ্ছে আমার সান। জেন্ডার কনফার্ম পেলাম। আবার দেখো এই সম্পর্কটাকে আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে রবি আর কে ছিল? দীপ বা দীপক, এরা আবার ভাই ভাই ছিল। এই সম্পর্কটা এখানে ট্রান্সফার করে দিলাম, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আশা করি নেই। হাউ দীপক রিলেটেড টু রিনা, তাহলে তোরা একটা কথা বলতো, যে রিনার এই দীপক যে আছে, এই দীপকের সাথে রিনার কি সম্পর্ক? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, যে সন হবে, ঠিক আছে? তাহলে দেখ, রিনার হচ্ছে একটা পুত্র আছে, যে হচ্ছে কে? রবি। যার একটা ভাই রয়েছে, সে হচ্ছে কে? দীপ, হ্যাঁ কি না? তাহলে অবশ্যই এরা কি হবে? একই মায়ের পেটের ছেলে, একই জেনারেশন। তাহলে দীপক রিলেটেড টু রিনা, কোশ্চেন পড়বি। রিনা রিলেটেড টু, দুটো দুটো কোশ্চেন হয় এখান থেকে, যদি কোশ্চেন নম্বর এইটা থাকে তাহলে অ্যান্সার হবে কি? সন, যে দীপক ইজ সান অফ রিনা, সান অফ রিনা, এটা। আর একটা কোশ্চেনও দিতে পারে, যে রিনা ইজ রিলেটেড টু দীপক, তাহলে কি হয়ে যেত? হাউ রিনা, না মাদার হতো, নেফিউ আবার কি? হ্যাঁ, রিনা দীপকের সাথে কিভাবে সম্পর্কিত? রিনা ইজ মাদার, মাদার অফ দীপক। ছেলে মেয়ের সম্পর্কের মধ্যে কারটা জানতে চাইছে, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট করো। আচ্ছা, এইটা না করে তোমরা একটু ছোট করো আগে, তারপর ওটা দেখছি। এটা আগে করো। সবই দিয়ে দিয়েছি। কোন কোশ্চেনের সেট বল? না এইটা করায়নি, না না এইটা দিইনি, এটা দিইনি, আমি তোমাদের সেট দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিইনি, এটা আমি এখানে করাবো বলে দিই। দেখো মন দিয়ে দেখো, বলছে ভানু ইজ সিস্টার অফ চিরাগ, তাহলে একটা হচ্ছে ভানু আছে, সে হচ্ছে সিস্টার অফ চিরাগ, তাহলে ভানুটা কনফার্ম যে হচ্ছে সিস্টার, তাহলে এ হচ্ছে ফিমেল, লিখলাম। আরিয়ান ইজ ফাদার অফ ভানু, তাহলে ভানুর একটা বাবা আছে, তাহলে ওপরের জেনারেশন স্যার, তার নাম কি? আরিয়ান। জেনারেশন চেঞ্জ হয়ে গেল, তাহলে আরিয়ান আবার কে? ফাদার। ফাদার মানে কি হয়? প্লাস। বেশ। তাহলে এই রিলেশনটা থেকে এইটুকু বুঝতে পারছি কি, যে আরিয়ানের দুই ছেলে আপাতত, ভানু আর চিরাগ, দুই পুত্র বা কন্যা। আর এই ভানু হচ্ছে কে? আমাদের মেয়ে, ঠিক আছে, আর চিরাগ হচ্ছে তার ভাই, তাহলে আরিয়ানের কটা সন্তান পেলাম? দুটো, আপাতত দুটো। এবার কি বলেছে? চিরাগ ইজ ব্রাদার অফ দিওয়ান, দেখো এখানেই সম্পর্ক চেঞ্জ হলো, তাহলে চিরাগ আবার কার ভাই? দিওয়ানের। ভালো করে বোঝ, চিরাগ ইজ ব্রাদার অফ দিওয়ান, তাহলে এর আবার তিনটে সন্তান বেড়ে গেল, তাহলে চিরাগ হয়ে গেল এখানে কনফার্ম জেন্ডার, যে হচ্ছে ব্রাদার, তাহলে চিরাগ হয়ে গেল প্লাস। দিওয়ানের জেন্ডার কিন্তু এখনো জানি না, খবরদার যে লিখে আসবে না, হ্যাঁ। দিওয়ান ইজ দা হাজবেন্ড অফ ঈশা, তাহলে দিওয়ান আর ঈশা, এরা কে? হাজবেন্ড ওয়াইফ। আমি ক্রস দিয়েও লিখতে, ডবল লাইন দিয়েও লিখতে পারো, বা এরকম এরকম কি বলে, অ্যারো দিয়েও লিখতে পারো, তাহলে দিওয়ান হচ্ছে হাজবেন্ড। আরে দেখি রে ভাই, আমি জানি না, দেখি। তাহলে দিওয়ান হচ্ছে হাজবেন্ড, আর ঈশা হচ্ছে তাহলে ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফের জেন্ডার, একজন হাজবেন্ড হলে একজন ওয়াইফ হবে, হয়ে গেল।
হাউ ঈশা রিলেটেড টু আরিয়ান। বলেছে ঈশা কিভাবে আরিয়ানের সাথে রিলেটেড, বলো। ছেলের বউকে কি বলতে পারি? তাহলে আরিয়ানের কটা ছেলে? তাহলে এখানে প্রথম কোশ্চেন আসতে পারে, তিনটে ছেলে বলতে ছেলে মেয়ে মিলিয়ে তিনটে, ছেলে কিন্তু তিনটে নয়। হাউ মেনি সানস, দেখো খুব মন দিয়ে এইখানেই তো গোলাবে না। হাউ মেনি সানস অফ আরিয়ান, সেটা হচ্ছে দুটো। আর ডটার, হ্যাঁ, একটা। কোশ্চেনে দেবে চিলড্রেন কটা, চিলড্রেন হচ্ছে আমার তিনটে। মনে থাকবে কি মনে থাকবে না? ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, ল্যাঙ্গুয়েজের খেলা। তাহলে ঈশা ছেলের বউ, ছেলের বউকে আমরা কি বলি? বৌমা, যেটাকে ইংরেজিতে কি বলবো? ডটার ইন ল। ঠিক আছে, পুত্রবধূ। ঠিক আছে, পুত্রবধূ। পুত্রবধূ, তাহলে সেটা হয়ে গেল ডটার ইন ল। তাহলে কে রিলেটেড? ঈশা রিলেটেড, ভালো করে বোঝো। ঈশা হচ্ছে বউ রিলেটেড টু আরিয়ান। যদি কোশ্চেনটা উল্টে দিচ্ছ, আরিয়ান ইজ রিলেটেড টু ঈশা, হ্যাঁ, তখনই চেঞ্জ হয়ে যেত, তখনই হয়ে যেত কে? ফাদার ইন ল। তাহলে অনেকে করে এসেও কিন্তু টিক ভুল মারে, বুঝতে পেরেছো? সুতরাং খুব ধীরে সুস্থে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আগে ছোটখাটো গুলো করো, তারপরে দেখা যাচ্ছে। বলছে এইচ ইজ সিস্টার অফ আই, ভালো কথা। তাহলে এইচ হচ্ছে আমার আয়ের সিস্টার, বেশ। এটা বেশ ইম্পর্টেন্ট সম্পর্ক, অনেক কটা দিয়েছে, একটু নিচে থেকে লিখি। এইচ হচ্ছে আয়ের সিস্টার, বেশ দাদা বুঝলাম। তাহলে এইচ হচ্ছে সিস্টার মাইনাস আই, কি জেন্ডার জানি না, কোনো কিছু বলে দেয়নি, সুতরাং কোনো বাহাদুরি মেরে বলতে যাবে না। ক্যান নট বি ডিটারমাইন্ড যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ আই, ক্যান নট বি ডিটারমাইন্ড, এইটুকু সম্পর্ক থেকে। এরপরে কি বলেছে? বি ইজ মাদার অফ এইচ, তাহলে এইচ এর একটি মা আছে, ওপরের জেনারেশন, সে আগের জেনারেশন, তাহলে সে হচ্ছে কে? বি। তাহলে বি কে আবার মা, তাহলে মা তো মাইনাসই হবে। তাহলে বি এর জেন্ডার পেয়ে গেলাম কনফার্ম। আচ্ছা, তাহলে এখান থেকে কি বলা যাবে? যে বিয়ের দুটি চিলড্রেন আছে, একটা এইচ একটা আই আপাতত। এরপরে কে বলেছে? জে ইজ ডটার অফ আর, দেখো এই সম্পর্কটা পুরোপুরি আলাদা দিয়ে দিয়েছে। জে ইজ ডটার অফ আর, এখানে কিন্তু একটাও সম্পর্কের সাথে মিল নেই, তাহলে এটা আপাতত রেখে দিলাম আমরা। এরপরে কি বলেছে? আই ইজ সিস্টার অফ জে, তাহলে জে আর, আর এখানে আই, তাহলে এখানে তিনটে শব্দের মধ্যে শুধুমাত্র আইটা আমার জানা আছে। যেখানে আই হচ্ছে এখানে এইচ এর সিস্টার ছিল, মানে এইচ এর এইচ হচ্ছে সিস্টার অফ আই। সেখানে আরেকটা সম্পর্ক পেলাম কি? আই ইজ সিস্টার অফ জে, তাহলে আই আবার কারুর বোন, কার? জের। দ্বারা দেখি জে, ঠিক আছে। তাহলে আই হচ্ছে আমার আমি বলছি না, আমি অ্যান্সার ফ্যান্সার আমি এখন করি না, আমি শেখাচ্ছি, অ্যান্সারটা পরে। তাহলে আই হচ্ছে আমার সিস্টার, কার? জে। এরপরে উপরের সম্পর্কটা ফিরে যা, জে ইজ ডটার অফ আর, তাহলে জে এর একটা ডটার রয়েছে। জে কার ডটার? তাহলে জেও হচ্ছে কে? মেয়ে, কার? আর এর। এবার তোরা একটা কথা বুঝতো, বিয়ের এইচ আর আই সন্তান ছিল, আই আর জে হচ্ছে আমাদেরকে ভাই বোন। তাহলে একটা কথা কি এখান থেকে আমরা বলতে পারি না, যে বিয়েরই সন্তান হচ্ছে জে, আর এর যেমন সন্তান জে, তাহলে বিয়ের সন্তানও কে? জে, হ্যাঁ কি না? তাহলে আর এর সন্তান যদি জে হয়, বিয়ের সন্তানও যদি জে হয়, তাহলে এরা কে হবে? হাজবেন্ড ওয়াইফ হবে। ডবল লাইন দিয়ে লিখতে বলেছিলাম, অথবা পাশ দিয়ে এরকম লেখা যায়, দূরে দূরে আছে ডবল লাইন দিয়ে সুবিধা। ঠিক আছে, এরপরে তাহলে আর হয়ে গেল, দেখ একটা হয়ে গেল কি আমার মাদার, তাহলে অপোজিটেরটা কি হবে? অবভিয়াসলি ফাদার হবে। এবার জানতে চেয়েছে হাউ আর ই রিলেটেড টু এইচ, আর কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে আর কিভাবে সম্পর্কিত? না, আর হচ্ছে আমার ফাদার, আর হচ্ছে ফাদার অফ এইচ। এটা সিএইচএসএল 2023-এর প্রশ্ন, এসএসসি। ঠিক আছে, এটা সিএইচএসএল 2023-এর প্রশ্ন। এবার ভুল না ঠিক?
কেন? কোন ভাবে ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে? কোন দিক থেকে হচ্ছে আমাকে বুঝিয়ে দে তো একটুখানি শুনি। বাবা! ওই সম্পর্কে ও সব নিস, তারপরে নেফিউ, ওইসব সম্পর্কে যাবে বাবা। ওইসব ভুলভাল ধারণা। আমরা ওই আমি দেখ একটা কথা বলি শোন, অনেক জায়গায় অনেকভাবে শেখানো হয়। অনেককে প্রোনাউন দিয়ে শেখায়। না, না আমি বলি শোন, কোনো ডাউটের কোনো গল্পই নেই। তোমাকে ১ম থেকে শুরু করতে হবে অথবা শেষ থেকে শুরু করতে হবে। স্টেটমেন্টের আইদার ১ম থেকে শুরু করো বা শেষ থেকে শুরু করো। দাঁড়াও এরপরে কোশ্চেন পাবে। ঠিক আছে? যে কোনো একদিকে তুমি এগিয়ে যাও, সম্পর্ক ঠিক তুমি বার করতে পারবে। হ্যাপাজার্ডলি তুমি যদি শুধুমাত্র প্রোনাউন দেখে সম্পর্ক বার করতে যাও তাহলে হবে না। আমি ওই জন্যই তো ক্লাসটা করাচ্ছি, নাহলে আমি শেখাবো কেন? দেখ মন দিয়ে দেখ, এই কোশ্চেনটা কর। এবার একটু টাফ দিই, বড় পারা দিই। বলছে মনীষার সিস্টার হচ্ছে কে? সাক্ষী। ইজ দ্য ওয়াইফ অফ শুভম। তাহলে মনীষার একটা বোন আছে যে হচ্ছে সাক্ষী, তাহলে মনীষা, আমি লিখে লিখিয়ে দিচ্ছি, মনীষা তার একটি বোন আছে, তার নাম কি? সাক্ষী। এই একটা এক্সট্রা লাগিয়ে দিয়েছি, আই এম সরি। সাক্ষী ভাবি আমাদের মহেন্দ্র সিং ধোনি, হ্যাঁ। ওয়াইফ অফ শুভম, তাহলে সাক্ষী আবার কার বউ? শুভমের বউ। তাহলে একটা কথা তুই বুঝতে পারছিস কি, সাক্ষী হচ্ছে ওয়াইফ, তাহলে শুভম অবশ্যই কি হবে? হাজবেন্ড হবে। এটুকু তোরা বুঝতে পারলি। এবার তোকে যদি জিজ্ঞেস করা হয় মনীষার জেন্ডার কি, তোরা কি বলবি? নেগেটিভ। কেন? না, মনীষা নামটা শুনে দাদা আমার মেয়ে মেয়ে মনে হচ্ছে গো, আমি লাগিয়ে দিই, খবরদার নয়। হ্যাঁ, এরপরে মনীষার সিস্টার, মনীষা সিস্টার নয়, মনীষার বোন হচ্ছে সাক্ষী, তাহলে মনীষা সাক্ষী, সাক্ষী হচ্ছে বোন, এটা পেয়ে গেলাম। আর তার বরকে শুভম, এটা পেয়ে গেলাম। এরপর যে শুভম ইজ দ্য ব্রাদার অফ দর্শন, তাহলে শুভমের একটি ভাই আছে যার নাম কি? দর্শন। বেশ, শুভমের একটা ভাই রয়েছে যে হচ্ছে কে? দর্শন। কেমন চেঞ্জ হয় দেখ শুধু। বেশ, তাহলে দর্শন শুভমের, শুভম ইজ ব্রাদার অফ দর্শন, তাহলে শুভমের জেন্ডার কনফার্ম হলো, যে শুভম আবার জেন্ডার কনফার্ম করলো যে হচ্ছে একটা ছেলে। ঠিক আছে, হলো। দর্শনেরটা এখনো করেনি। আকাশ দ্য সন অফ মনীষা, তাহলে আকাশের একটি ছেলে, মনীষার একটি ছেলে আছে যার নাম কে? আকাশ। এ হচ্ছে ছেলে। পিলাস মনীষা হ্যাজ এ সিস্টার রেখা। ভালো করে দেখ, আকাশের ছেলে আকাশ হচ্ছে মনীষার ছেলে, যার একটা বোন আছে যার নাম কে? রেখা। তাহলে আকাশের বোনের নাম কি? রেখা। তাহলে সিস্টার। নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে ফিমেল। হুইজ, আবার এই রেখাটাকে, হুইজ ডটার অফ দর্শন, তাহলে যে দর্শনেরও মেয়ে। তাহলে একটা কথা বল, মনীষার ছেলে আকাশ, তার বোন রেখা। ঠিক আছে, আবার বলছে রেখা হচ্ছে কে? না দর্শনেরও কে? মেয়ে। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কনফার্ম হতে পারি কি মনীষা আর দর্শন এরা কে? হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, তাহলে দর্শন এদিকে চলে এলো। বোঝা গেল? এবার তাহলে কি বলেছে, তাহলে মনীষা আর দর্শন এদিকে চলে এলো। এবার বলেছে রেখাজ ফাদার, দর্শনস মাদার ইজ সালোনি। তাহলে রেখার বাবা দর্শন, বেশ, তার মাকে সালোনি। তাহলে এই দিকে ওপরে রয়েছে কে? সালোনি। তাহলে একটা কথা আমাকে বল, সালোনি শুধু দর্শনেরই মা নাকি আর কারুর মা? সালোনি কি শুধুমাত্র দর্শনের মা নাকি আর কারোর মা? এই সম্পর্ক থেকে তোরা বুঝতে পারছিস? হ্যাঁ, শুভমেরও তো মা। শুভম আর দর্শন কে ছিল? হ্যাঁ, একটা ঘরে দুই বোনকে দুই ভাই বিয়ে করেছে, এইটুকু কনফার্ম হতে পারছিস? তাহলে সালোনি হচ্ছে তার মা, তাহলে নেগেটিভ। ঠিক আছে,
হাউ সালোনি ইজ রিলেটেড টু সাক্ষী, এই সাক্ষীর সাথে সালোনির কি সম্পর্ক, কি হবে? ছেলের বউ, সাক্ষী ছেলের বউ, সালোনি ছেলের বউ। এইখানেই ভুল করলি, দেখলি? সব ঠিক করলি। সালোনি রিলেটেড টু সাক্ষী, সালোনি কে? না, সালোনি হচ্ছে মাদার ইন ল। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না, বোঝা গেল না বল। এটা কর। ভানু ইজ সিস্টার, না তো করিনি তো। ভানু ইজ সিস্টার অফ চিরাগ, আরিয়ান ইজ দ্য ফাদার। এটা করালাম? ও সরি, এটা করালাম না, তাহলে এটা দুবার চলে এসছে। চলো এটা করো। এ ইজ দ্য মাদার অফ বি, কি হবে? এ ইজ দ্য মাদার অফ বি। আচ্ছা, তাহলে এ হচ্ছে বিয়ের মা নাকি? তাহলে বিয়ের একটা মা আছে, অবশ্যই থাকবে, সবার থাকে আমাদের। যে হচ্ছে কে? এ। তাহলে এ হচ্ছে নেগেটিভ। ওকে বুঝলাম দাদা। এরপর কি বলেছে? সি ইজ দ্য সন অফ এ, তাহলে এর আরেকটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে কে? সি। তাহলে অবশ্যই বি আর সি কি হয়ে গেল? ভাই ভাই, বোন ভাই, যে খুশি হতে পারে, আমার জানার দরকার নেই। ডি ইজ ব্রাদার অফ ই। আচ্ছা দাদা, এই সম্পর্কটা সম্পর্কে এখনো কিছু জানি না, তাহলে ডি আর ই হচ্ছে ভাই ভাই, যেখানে ডি ইজ ব্রাদার, তাহলে ডি হচ্ছে আমার ব্রাদার। আচ্ছা বুঝলাম, এই সম্পর্কটা থেকে এইটুকু পাচ্ছি। নেক্সট, ই ইজ ডটার অফ বি। দেখ, ইটা চেঞ্জ হয়ে গেল জেন্ডার, দেখেছিস? ই ইজ ডটার অফ বি, তাহলে বি এর একটা ডটার আছে, যে কে? ই। যার একটা ভাই রয়েছে, সে হচ্ছে কে? ডি। আগের সম্পর্কটা থেকে এবার কি জানতে চেয়েছে? হা, দ্য গ্র্যান্ড মাদার অফ ডি, তাহলে গ্র্যান্ড মাদার অফ ডি কে হবে? গ্র্যান্ড মাদার অফ ডি কে হবে? এ হবে। বোঝা গেল? সুতরাং জেন্ডার ডিসাইড করা খুব চাপ। নেক্সট, কি বলেছে? এইটা? আচ্ছা, সালোনি সাক্ষীটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথায় গেল? সালোনি মাদার ইন ল, সালোনি ইজ রিলেটেড টু সাক্ষী, সালোনি হচ্ছে মাদার ইন ল। আর যদি বলতো সাক্ষী রিলেটেড টু সালোনি, তাহলে হয়ে যেত ডটার ইন ল। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না? কেন? না, দর্শন এবং শুভম দুই হচ্ছে ভাই ভাই, আর দুই হচ্ছে ভাই ভাই। দর্শনের মা যদি আমার সালোনি হয়, তাহলে শুভমের মাও কে হবে? সালোনি হবে, হ্যাঁ কি না? আর শুভমের মা যদি সালোনি হয়, তাহলে শুভমের বউ সাক্ষী, সে কে হবে? তার বৌমা। সুতরাং তিনি নিজে শাশুড়ি। বোঝা গেল? হুম। নেক্সট, কি বলেছে? বি ইজ হাজবেন্ড অফ পি, তাহলে বি হচ্ছে পি এর হাজবেন্ড। ওকে, বি হাজবেন্ড, বি এরটা প্লাস। ওকে, কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ ই। বাবা, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। বি ইজ দ্য হাজবেন্ড অফ পি। আচ্ছা, এবার কি বলেছে? কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ ই। আচ্ছা, এখানে তো কিছু জানি না যে কিউ কার কিভাবে গ্র্যান্ডসন হবে, হ্যানা তানা, অত তো জানি না। তাহলে একটা কথা বলতে পারি, দেখ, যে কিউ যদি আমরা লিখি, সে যদি গ্র্যান্ডসন হয়, তাহলে এর ওপরে একটা এর বাবা মায়ের জেনারেশন থাকবে, তার উপরে তার দাদু ঠাকুমার জেনারেশন আছে, যেখানে হচ্ছে কে? না, সে হচ্ছে ই। এইটুকু তো তোরা বুঝতে পারছিস? এইটুকু তো তোরা বুঝতে পারলি যে এর মাঝখানে, কিউর মাঝখানে, কিউর উপরে গ্র্যান্ডসন যদি বলতে চায়, তাহলে এখানে তার ফাদার আর মাদার বলে একটা জেনারেশন থাকবে, তারপরে তো সে গ্র্যান্ডসন হবে রে ভাই। আগে বাবা মা না থাকলে সে দাদু ঠাকুমা হবে কি করে? তাহলে এখানে তার ফাদার আর মাদার থাকবে, তারপরে হচ্ছে সে গ্র্যান্ডসন হবে। তাহলে এরকম একটা সম্পর্ক মাঝে অমিট করেছে। বেশ, বাদ গেল। আমি আমি তাহলে, একটা কথা বলতে, এখান থেকে এখন বলবো না, পরে বলছি। আচ্ছা, কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ ই হু ইজ ওয়াইফ অফ ডি, তাহলে ই এর একটা বউ আছে, যে কে? সে হচ্ছে ডি। ই এর একটা বউ আছে, যে হচ্ছে কে? ডি। ই হচ্ছে বউ কার? ডি এর, সরি।
হু ইজ ওয়াইফ অফ ডি, তাহলে ই আর ডি কি স্বামী স্ত্রী, ই আর ডি হচ্ছে কে স্বামী স্ত্রী, তাহলে ই হচ্ছে ওয়াইফ, তাহলে ডি অবশ্যই স্বামী হবে। তাহলে একটা কথা এখান থেকে ক্লিয়ার যে কিউ এর দাদু হচ্ছে ডি, কিউ এর ঠাকুমা হচ্ছে ই, এটুকু বুঝলাম বেশ। অ্যান্ড মাদার ইন ল অফ পি কে ই, হু ইজ ওয়াইফ অফ ডি অ্যান্ড মাদার ইন ল অফ পি, তাহলে পি এর মাদার ইন ল কে, পি এর মাদার ইন ল কে ডি। তাহলে একটা কথা বলতে পারি, মাদার ইন ল তো, মাদার ইন ল হোক বা মাদার হোক সে তো তার উপরের জেনারেশন, তাহলে পি এর মাদার ইন ল বা মাদার আপাতত ধরে নিচ্ছি সে কে ডি। ডি হচ্ছে আই এম সো সরি, আই এম সো সরি। দেখ, মাদার ইন ল হচ্ছে পি এর মাদার ইন ল কে ই, নট ডি। কি বলেছে রে? এ, এ, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। এখানে ভালো করে পড়। কিউ ইজ দ্য গ্র্যান্ডসন অফ ই, ঠিক আছে বুঝলাম। হু ইজ ওয়াইফ অফ ডি, সে যাই হোক ফাদার হবে না, সান হবে। দেখ, ব্যাংক পিওর কোশ্চেন, ওই জন্যই বলেছে। দেখ যে কিউ ইজ দ্য গ্র্যান্ডসন অফ ই, হু ইজ ওয়াইফ অফ ডি, ঠিক আছে। তাহলে ই হচ্ছে নেগেটিভ, ডি হচ্ছে পজিটিভ, এইটুকু আমি ক্লিয়ার করলাম। অ্যান্ড মাদার ইন ল অফ পি কে, এই হুটা কে ই, তাহলে পি এর যে মাদার ইন ল সে হচ্ছে কে আমার ই। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারলি কি, ই আর ডি হচ্ছে কি আমার হাজব্যান্ড ওয়াইফ, ডি হচ্ছে আমার প্লাসে, ই হচ্ছে আমার কে নেগেটিভে, মাদার ইন ল, ঠিক আছে। আর এদেরই একটা নাতিপুতি রয়েছে যে হচ্ছে কে কিউ রয়েছে একটা। হাউ বি ইজ রিলেটেড টু ডি, বি কিভাবে রিলেটেড টু ডি, আচ্ছা ডি এর সাথে কিভাবে রিলেটেড, তাহলে অবশ্যই তাই, তাহলে এখানে আমরা বলতে পারি যে এইখানেই হচ্ছে আমার কিউ। দেখো, আর একটা কনফার্ম রিলেশন পেয়েছিলাম যে বি হচ্ছে প্লাস আর এরা হাজবেন্ড ওয়াইফ ছিল, তাহলে এ অবশ্যই হবে কে মাইনাস, হ্যাঁ কি না? তাহলে হাউ বি রিলেটেড টু ডি, বি ডি এর কে হয় ছেলে, বি ডি এর ছেলে, হ্যাঁ কি না? আরেকবার বোঝাই নাহলে বুঝতে পারবি না। দেখ ভালো করে বোঝ, প্রথম থেকে পড় কি বলেছে, দেখ সব মোচ হাঁটা পড় কি বলেছে। বি ইজ হাজবেন্ড অফ পি, তাহলে এখান থেকে তোরা একটা জেন্ডার কনফার্মেশন পাচ্ছিস আর একটা সম্পর্ক পেলি। সেটা কে? সেটা হচ্ছে, দাঁড়াও, হুম, উফ, হুম, দেখো, তাহলে বি যে কিনা হাজবেন্ড অফ পি, এটাকে কনফার্ম পেলি, তাহলে এ অবশ্যই কি হবে নেগেটিভ ওয়াইফ, একজন বউ হলে একজন স্ত্রী হবে। কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন, একমাত্র গ্র্যান্ডসন কার ইয়ের, তাহলে কিউ যদি আমি এখানে লিখি তার ওপরে তার কে থাকবে ফাদার অথবা মাদার, এই ফাদার মাদারের সাথে রিলেটেড থাকবে কার তার বাবা মার, অর্থাৎ এইখানে থাকবে তার দাদু ঠাকুমা। হুম, বল কিউ ইজ দ্য অনলি গ্র্যান্ডসন অফ ই, এটা বুঝতে পারলি নিশ্চয়ই। হু ইজ ওয়াইফ অফ ডি, তাহলে ই এর সাথে ডি এর রিলেটেড কি সম্পর্ক কিরকম, একদমই তাই, যে ই হচ্ছে ডি এর বউ, তাহলে ই নেগেটিভ আর ডি হচ্ছে পজিটিভ। অ্যান্ড মাদার ইন ল অফ পি, তাহলে অবশ্যই ই এর কথাটাই বলেছে, হ্যাঁ। তাহলে ই হচ্ছে কার মাদার ইন ল, এই যে ফাদার মাদারের মধ্যে এইখানেই সম্পর্ক পেয়ে গেলাম, তাহলে এ হচ্ছে কিছুই নয় শাশুড়ি, তাহলে পি এর শাশুড়ি কে ই, শাশুড়ির বর কে ডি, তাই না? শাশুড়ির বর কে ডি, তাহলে অবশ্যই অবশ্যই এরই ছেলে মেয়ে হচ্ছে কে কিউ হবে, তাই না? হ্যাঁ, একটাই গ্র্যান্ডসন আছে, তাহলে অবশ্যই কিউ হচ্ছে তাদের ছেলে মেয়ে হবে। তাহলে হাউ বি ইজ রিলেটেড টু ডি, বি এর সাথে ডি এর সম্পর্ক কি, না সে হচ্ছে বি হচ্ছে সান অফ ডি। আর যদি বলতো ডি, হাউ ডি ইজ রিলেটেড টু বি, হাউ ডি ইজ রিলেটেড টু বি, না ডি ইজ ফাদার অফ,
আপুর বোঝা গেল না, বোঝা গেল না? বি বি বি। বি। বাংলাদেশ, হ্যাঁ বি। এই রে, তুই আবার গুলি ফেলেছিস। ফাদার হবে না? পিয়ের শাশুড়ি যদি কে হয়, পিয়ের শাশুড়ি হচ্ছে ই, তাহলে পি আর ই তো এরা শাশুড়ি বৌমার সম্পর্ক, তাহলে বৌমার ছেলে শাশুড়ির কে হবে? বৌমার বর শাশুড়ির কে? এটা যে দিদি নাম্বার ওয়ানের কোশ্চেন হয়ে গেল। বৌ- তোমার, না না গোলানোর কিচ্ছু নেই, তোমার বৌমার বর তোমার কে? ছেলে। এদের ওরকমই কোশ্চেন করে না। ঠিক আছে, চলো নেক্সট। এ ইজ আঙ্কেল অফ বি, লে এবার ঠেলা বোঝ। আঙ্কেলের সাথে কিভাবে সম্পর্ক করবি? হুম। আঙ্কেল অফ বি তার মানে দেখ, আঙ্কেল কিরকম সম্পর্ক হবে? আঙ্কেল হচ্ছে তার আগের জেনারেশন হবে। হ্যাঁ, বাবার যেরকম করেছিলাম সেরকম একটা সংকলন হবে, সম্পর্ক হবে। ওরকম যে খুশি হতে পারে, ভাইয়ের হতে পারে, মায়ের ভাই হতে পারে, যে খুশি আঙ্কেল কথাটার মানে শুধু এখানে কাকা নয়, আঙ্কেল কথাটার মানে হচ্ছে এখানে মামাও হতে পারে। ঠিক আছে, তোমাদেরকে মেটার্নেল আঙ্কেল না পেটার্নেল আঙ্কেল সেটা এখনো বলে দেয়নি, ওই কনসেপ্টও আসবে দাঁড়া। তাহলে এ হচ্ছে কার আঙ্কেল? বিয়ের আঙ্কেল। তাহলে প্রথমত একটা কথা কনফার্ম, যে আঙ্কেল যদি হয়ে থাকে তাহলে সে পুংলিঙ্গ, তাহলে প্লাস, এইটুকু কনফার্ম, আর কিছু নয়। হু ইজ ডটার অফ সি, তাহলে কে হু না বি? বি হচ্ছে সি এর মেয়ে, তাহলে বিয়ের একটা মা আছে, আমি এখানেই লিখছি। হ্যাঁ, সি এ, সি হচ্ছে তার মা, মা কার? বিয়ের। আমি আলাদা আলাদা সম্পর্কগুলো লিখছি। হু ইজ দ্য ডটার অফ, তাহলে সি, তাহলে বি অবশ্যই কি নেগেটিভ ক্যারেক্টার পেয়ে গেলাম এখান থেকে, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার এই সম্পর্কটাকে যদি আমি জোড়ার চেষ্টা করি, তাহলে এরা একই জেনারেশনে রয়েছে, একই জেনারেশনে রয়েছে, হ্যাঁ কি না? বেশ। সি ইজ দ্য ডটার ইন ল অফ পি, লেঠালা বোঝ। সি কার ডটার ইন ল? পি এর। তাহলে পি হচ্ছে কি ডটার ইন ল, কথাটার মানে কি বৌমা, অর্থাৎ সি হচ্ছে নেগেটিভ, তার মানে এর একটা হাজবেন্ড থাকবে, এখানে তার হাজবেন্ড থাকতে হবে। আর এইটা পি কে? পি কে? পি হচ্ছে, কেউ বলে দেয়নি ভাই, ডটার ইন ল শাশুড়িরও হয় শ্বশুরেরও হয়, তাই না? তাহলে পি এর কোনো জেন্ডার এখানে বলে দেয়নি। এবার জানতে চেয়েছে হাউ এ ইজ রিলেটেড টু পি, এ আর পি এর মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক ছিল? বিয়ের সাথে আঙ্কেলের ছিল, তাহলে অবভিয়াসলি, অবভিয়াসলি হাজবেন্ডের সে কে হবে? ভাই হবে রে, হাজবেন্ডের ভাই হবে না, হ্যাঁ কি না? এবার এই সম্পর্কটাকে যদি আমি এই দিকে ঘুরিয়ে লিখি তাহলে দেখ তোদের বুঝতে সুবিধা হবে। এইখানে যদি আমি হাজবেন্ড লিখি অফ সি, তাহলেই তোর বুঝতে সুবিধা হবে। দেখ, এবার তোমাদেরকে বলি, দেখো খুব মন দিয়ে শোনো, খুব জটিল প্রশ্ন এটা, আরবিআই এর প্রশ্ন ভাই, খুব মন দিয়ে শোন। অপশন চেক কর। হাউ এ ইজ রিলেটেড টু পি, এ পি এর কে হতে পারে? তোদের মনে হতে পারে যে দাদা ডাটা ইনঅ্যাডিকুয়েট যদি হতো, দেখো ব্রাদার হবে না প্রথমত, আলাদা জেনারেশন। সন হলেও হতে পারতো, সন হলেও হতে পারতো, কিন্তু বলেছে হাউ ইজ, ভালো করে বোঝ, আবার সন হিলো ভুলভাল বকছে। এ ইজ রিলেটেড টু পি, মন দিয়ে শোন কথাগুলো আগে শোন। এ ইজ রিলেটেড টু পি, এ পি এর কে হয় তোকে বলেনি? হ্যাঁ, হাউ এ ইজ রিলেটেড টু পি, হ্যাঁ, তাহলে কি বলেছে? ও, হাউ এ ইজ রিলেটেড টু পি, সন হতেই পারে। হাউ এ ইজ রিলেটেড টু পি কি হতে পারে? সন হতে পারে, একটা অ্যান্সার হতে পারে, ছেলে হতে পারে, কারণ এর জেন্ডার কনফার্ম কি প্লাস, তাহলে এ অবশ্যই মেল,
তাহলে সন একটা অপশন হতে পারে, যেহেতু আলাদা জেনারেশন। সন ইন ল, এটাও হতে পারতো, এটাও হতে পারতো, এটাও হতে পারতো। যখন, আরে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, আমি বলি একবার। স্বনির্ল আমি তখনই বলতে পারতাম যখন এর একটা বইয়ের কথা আমাকে বলে দিত, ওয়াইফের কথা আমাকে বলতো, সেটা বলেনি, তাহলে সুতরাং স্বনির্ল আমি বলতে পারবো না। ডাটা ইনঅ্যাডিকুয়েট পুরোপুরি নয়, আর নান অফ দিস তো হতেই পারে না। যেহেতু ডাটা ইনঅ্যাডিকুয়েট নয়, তাহলে নান অফ দিস হতে পারে না, তাহলে একটাই সম্পর্ক পড়ে রইলো, সেটা কি? সন। মোস্ট প্রবাবল সম্পর্ক কি হতে পারে? সন। কেন? কোন রিলেশনে? এ ইজ আঙ্কেল অফ বি, এই রিলেশনে। এ ইজ আঙ্কেল অফ বি, এই রিলেশনে। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না বোঝা গেল না? একদম দারুণ কোশ্চেন বলছি না, মজা পাবি দেখ করতে করতে। জানালা, ভালো কালার নি বলতো, একটা ঝকমকো কালার, এইরকম একটা ঝকমকো এইরকম কালার নেবো, একদম একটু মোটা নেবো। দেখ, এ ইজ আঙ্কেল অফ বি, তাহলে এ হচ্ছে আঙ্কেল। আঙ্কেল কে হয়? প্লাস জেন্ডার, মানে মেল জেন্ডার। কার? বি এর। বেশ, বি এর জেন্ডার ফেন্ডার কিছু বলেনি। বি এবার বলে দিয়েছে হু ইজ, তাহলে এই বিটা কে? বি হচ্ছে হু। হু ইজ ডটার অফ সি, তাহলে বি হচ্ছে কে? আমার ডটার। কার ডটার? সি এর ডটার। তোর যদি বুঝতে খুব অসুবিধা হয়, তুই আলাদা আলাদা সম্পর্ক লেখ। তোর যদি, না না একসাথে করলে অসুবিধা আছে, দেখ ভালো করে বোঝ। তাহলে বি হচ্ছে ডটার কার? সি এর, তাহলে বি হচ্ছে ডটার, তাহলে মাইনাস কার? সি এর। বেশ, অ্যান্ড সি ইজ ডটার ইন ল অফ পি, তাহলে সি এর ডটার, সি হচ্ছে ডটার ইন ল অফ পি, তাহলে সি ডটার ইন ল। ডটার ইন ল কে হয়? অবভিয়াসলি নেগেটিভ ক্যারেক্টার, মানে হচ্ছে কি? ডটার ইন ল মানে পুত্রবধূ, মানে বৌমা। বৌমা কি হবে? নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে ফিমেল, হ্যাঁ কি না? এরপর তোমাকে জানতে চেয়েছে এ এর সাথে পি এর রিলেশন কোন জায়গায়। সেটা তো বলে কি করে হাজবেন্ড ওয়াইফ হয়? সি এর, সি এর যদি মেয়ে আমার বি হয়, বি এর আঙ্কেল হচ্ছে এ, তাহলে কি করে এ আর সি হয়? না না পাচ্ছে না, না না। এরা একই জেনারেশনে রয়েছে, সেটা বলতে চাইছি। এরা একটা জেনারেশনে আছে, আমি বলেছি জেনারেশন একই লাইনে থাকে। বোঝা গেল? তাহলে তাহলে সি এর একটা অবশ্যই হাজবেন্ড থাকবে, যার কথা আমাকে বলে দেয়নি। এই হাজবেন্ডেরই কেউ না কেউ ভাই হবে, সে হবে কে? এ। বোঝা গেল কি বোঝা গেল না? হুম। আবার, আবার এটাও হতে পারে যে যে বৌমা রয়েছে তারই, তারই ভাই হচ্ছে কে? এ। এখানে আঙ্কেল বলেছে, আঙ্কেল মানে তো দু ধরনের হয়, একটা হয় ম্যাটারনাল আর একটা প্যাটারনাল। অর্থাৎ মামাও হতে পারে, কাকাও হতে পারে রে ভাই। বোঝাতে পারছি? বোঝাতে পারছি না বোঝাতে পারছি না? সুতরাং এই সম্পর্কটা আমার কনফার্ম নয়, আমার জেনে লাভ নেই। শুধু একটা সম্পর্ক এখানে কনফার্ম, যে পি এর নেক্সট জেনারেশন কে? সি আর এ। তাহলে এ আর পি এখানে কে হবে? এই সম্পর্ক অনুযায়ী যেহেতু বি এর কাকা বা মামা হতে পারে এ, তাহলে এ অবশ্যই সন অফ পি, বা পি ইজ আইদার মাদার, আইদার মাদার অর ফাদার অফ এ। আইদার মাদার অর ফাদার, কারণ পি এর জেন্ডার তো কিছু বলে দেয়নি। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না বল? সলিল কেন হবে রে ভাই? তুই কি পরকীয়ার সম্পর্ক পেয়েছিস? বললে বলা ঠিক না অনলাইন ক্লাসে। আরে ভাই, সি এর ছেলে, সি এর মেয়ে হচ্ছে বি, বি এর কাকা বা মামা হতে পারে এ, তাহলে যে কাকা বা মামা হতে পারে এর, আর সি এর শাশুড়ি হচ্ছে পি, তাহলে শাশুড়ির, মানে এটা এটা কিভাবে তুই আমাকে বোঝাতো, সানিল্য তুই কিভাবে বলছিস? তার বৌমাই তো বলে দিচ্ছে সি, তাই না?
সি এর মেয়ে হচ্ছে কে, বি, আর বি এর কাকা হচ্ছে বা মামা হচ্ছে এ। তাহলে কি করে তুই সানিল্য বলছিস আমি তো বুঝতে পারছি না কোন দিক থেকে। আচ্ছা বাকি দিক বোঝা গেল কি বোঝা গেল না? আফুর ক্লিয়ার? চলো নেক্সট। বলছে পি ই পিজ ফাদার ইজ কিউ এর সন, মানে করে বল। বলছে পি এর যে বাবা সে হচ্ছে কিউ এর বেটা। হ্যাঁ, তাহলে একটা কথা বলতে পারি কি, তাহলে ওকে দেখ, পি এর যে বাবা, পি এর একটা বাবা আছে, তাহলে পি হচ্ছে নেক্সট জেনারেশন, তাহলে বাবা ফাদার ফাদার। আবার এবার দাঁড়া, এবার দাঁড়া, এবার দাঁড়া, এবার দাঁড়া, একবার দাঁড়া, ভালো করে বোঝ, একটা বাবা আছে, ঠিক আছে? মানে বাবা মানে হচ্ছে, বাবা মানে কি, আমি একটু নিচে থেকে শুরু করি তাহলে বোঝাতে সুবিধা হবে। পি এর একটা বাবা আছে, বাবা মানে কি, শুধু মেল, এইটুকু জানি। তাহলে বাবার একটা বউ থাকবে, ঠিক আছে? কে হবে কে না হবে আমার জানার দরকার নেই। এবার সে বলেছে এই যে বাবাটা রয়েছে, যে হচ্ছে কে, তার আবার একটা বাবা, বাবা বা মা যে কেউ হতে পারে, কিউ এর সান বলেছে, কিউ এর জেন্ডার তো বলে দেয়নি বাবা। সে হচ্ছে কি, কিউ এর কেউ একটা হবে, কিউ এর জেন্ডার যা কিছু হতে পারে। এ বলেছে এম ইজ প্যাটার্নাল আঙ্কেল অফ বি। তাহলে দেখো এই প্যাটার্নাল আঙ্কেল অফ পি, পি এর যে বাবা তো কাকা, বাবা তো ভাই আর কি, মানে পরিষ্কার কথা এখান থেকে বলে দিচ্ছে তার আগের জেনারেশনে একজন রয়েছে, যে হচ্ছে কে, এম, যে হচ্ছে বাবার সাথে সম্পর্কিত। আচ্ছা বাবাটা এইদিকে লিখেছি যখন আমি এইদিকে লিখছি, হ্যাঁ, এতটাও শক্ত নয়, তোরাই জটিল করিস। যে হচ্ছে এম এটা রয়েছে, যার সাথে পি এর একটা সম্পর্ক রয়েছে। তাহলে এরা, এইখানে যে বাবাটা থাকবে আর এখানে যে ওয়াইফটা থাকবে, এরা হবে কি একই জেনারেশনের, ঠিক আছে? অ্যান্ড এন ইজ দ্য ব্রাদার অফ কিউ, কিউ এর, এই যে কিউ রয়েছে তার ভাইকে, এই সরি, অ্যান্ড এন ইজ দ্য ব্রাদার অফ কিউ। আচ্ছা কিউ এর ভাই কে, এন, এন ইজ দ্য ব্রাদার, তাহলে এন এর জেন্ডারটা প্লাস, বেশ। হাউ এন ইজ রিলেটেড, হাউ ইজ এন রিলেটেড টু এম, এন এম এর সাথে কিভাবে সম্পর্কিত, বল এবার। দেখো এম ইজ প্যাটার্নাল আঙ্কেল অফ পি, তাহলে পি এর যে এম এর জেন্ডারটাও বলে দিয়েছে, যেটা হচ্ছে কি প্লাস, কেন, আঙ্কেল বলে দিয়েছে তাই প্লাস, এইটুকু জানি। কিন্তু এইখানে তার একটা ফাদার আছে, এইখানে তার একটা মাদার আছে, সেটা কিন্তু আমরা জানি না, তাই না? এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এবার কোনটা আনসার হবে সেটা আমাকে বলো। হাউ এন ইজ রিলেটেড টু এম, এন এর সাথে এম এর কি সম্পর্ক? প্যাটার্নাল আঙ্কেল কথাটার মানে কি? অবশ্যই পি এর যে বাবা আর এম, এরা কি হবে, একে অপরের ভাই, ভাই হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এন আর কিউ হচ্ছে এরা, এরা কে, ভাই বোন। প্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে আমার ঠাকুমার, পি এর, এটা কে, ঠাকুমা। পি এর সাথে কিউ রিলেটেড কিভাবে, ঠাকুমা বা দাদু, এই দাদুরই একটা ভাই রয়েছে, সে হচ্ছে কে, এন, হ্যাঁ কি না? তাহলে এই এন এর সাথে এই যে এম রয়েছে, এ কিভাবে রিলেটেড, ভাইপো, ভাইপো, হ্যাঁ কি না? এবার এন ইজ রিলেটেড টু এম বলেছে, তাহলে এন তো ভাইপো নয় বাবা, এম ভাইপো। যদি বলতো এম কে, না এম হচ্ছে আমার নেফিউ। ভালো করে বোঝ কোশ্চেনে কি জানতে চেয়েছে, এম রিলেটেড টু এম, তাই না? তাহলে এম বললে নেফিউ আমি বলতে পারতাম। ডাটা ইনঅ্যাডিকুয়েট, ডাটা দিয়েছে, ডাটা তো কিছু দেয়নি। বা তোমরা এইখানে, এখানে কি অ্যান্সার দেবে, প্লিজ ইনঅ্যাডিকুয়েটটাই দেবে। তবে একটা কথা কি, না দেখো, না ইনঅ্যাডিকুয়েট দেবে না, কেন দেবে না, ইনঅ্যাডিকুয়েট হবে না, অ্যান্সার হবে নান অফ দিস, কেন হবে? হ্যাঁ এখানে খেলা আছে, কেন?
দেখো একটা কথা বলি, এন কে হতে পারে না। এন তো একমাত্র এখানে একটা সম্পর্ক দেখো কনফার্ম পাচ্ছি, এটা হচ্ছে নেফিউ হতে পারতো যদি ঘুরিয়ে জিজ্ঞেস করতো, তাই না? এম ইজ রিলেটেড টু নেফিউ, তাহলে একটা কথা কি যে সে মেল হতো, সে মেল কনসেপ্ট হতো, ঠিক আছে? সুতরাং এখানে ডাটা ইনএডুকেট তুমি কি করে বলবে, ডাটা তো সবই দেয়া আছে। এন ইজ রিলেটেড টু এম, তাহলে এন কে হবে? এর বাবা অথবা এই সরি এর যে আঙ্কেল হতো, এর কে হতো? এন কি হবে? এন ইজ কে হবে বলো? আঙ্কেল অফ এম, তো কনফার্ম জিনিস, এখানে না বলার তো কিছু নেই, আঙ্কেল হতো। এবার আঙ্কেল কি কিভাবে হতে পারে? যদি সে কিউ তার ভাই হয় সেভাবে হবে, ঠিক আছে। এবার কিউ যদি একটা কথা বলি, কিউ যদি তার মা হয় তাহলে মায়ের ভাই, কিউ যদি তার বাবা হয় তাহলে তার ভাই, কিউ এর জেন্ডার তো কিছু ডিফাইন করে দেয়নি, হ্যাঁ কি না? তাই ডাটা ইন এডুকেটর কোনো প্রশ্নই নেই, এটা নান অফ দিস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, আঙ্কেল অ্যান্সার হতো, আঙ্কেলের জায়গায় এখানে ওরা নেফিউ দিয়ে দিয়েছে ঘুরিয়ে। আচ্ছা বাকিরা কেউ কোনো কথা বলছিস না, তোরা কি হয়ে গেছে এগুলো? বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আগে বল, শুনে কোনো লাভ হবে না। বোঝা গেল কি বোঝা গেল না? ঠিক আছে, নান অফ দিস। এগুচ্ছি, এগুবো না আর একবার বলবো? চল, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যই তো ব্যাংকের। এই তো পাঁচটাই তো দিয়েছে। করো, করো, এটা করো। করো, কি বলেছে? এক্সামিন দ্য ফলোইং রিলেশনশিপ মেম্বার অফ এ ফ্যামিলি অফ 6 পার্সন, এ বি সি ডি ই এফ। আচ্ছা ঠিক আছে হোক। বলছে দ্য নাম্বার অফ মেল ইকুয়াল টু নাম্বার অফ ফিমেল। ছটা মেম্বারের মধ্যে প্রথম কন্ডিশন কি বলছে? যে যতগুলো মেল আছে ততগুলো ফিমেল আছে, তাহলে তিন তিন করে আছে নাকি রে? এইটুকু বুঝেছিস? বিশাল ব্যাপার তো। এবার বলছে ডি ইজ মাদার অফ, দ্বিতীয় কন্ডিশন কি বলেছে 2 নম্বর এখানে, এ অ্যান্ড ই আর সন অফ এফ। তাহলে দেখ, এও প্লাস ইও প্লাস, কেন? সন বলে দিয়েছে এফ এর, এখানে আমি সম্পর্ক তৈরি করব আর ওখানে আমি লিখতে থাকবো। তাহলে এফ দার দুটো বেটা, একটাকে এ জে প্লাস আর ই সেও প্লাস, সম্পর্ক তৈরি করে ফেললাম, বেশ। তাহলে দুটো প্লাস পেলাম। এবার কি বলেছে? ডি ইজ মাদার অফ টু, ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল। এখান থেকে আমরা কিছু কনক্লুড এখনো করতে পারছি না, শুধু একটা কথা কনক্লুড করতে পারছি, ডি ইজ মাদার, অর্থাৎ ডি একজন মহিলা। সেটা পরের কথা, সেটা পরের কথা, হ্যাঁ। ডি ইজ মাদার মানে ডি হচ্ছে ফিমেল, এইটুকু আমি কনফার্ম করলাম, ঠিক আছে। 4 নম্বর অপশন কি বলছে? বি ইজ সন অফ এ, তাহলে বি আর একটা সন পেয়ে গেলাম, তাহলে বি হয়ে গেল কি আমাদের সন, মানে হচ্ছে পজিটিভ। তাহলে এখানে এ ই অলরেডি আমি পজিটিভ পেয়েছিলাম, দেখো এখানে বোঝো, ই পজিটিভ পেয়েছিলাম, এটা পজিটিভ পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। এখানে প্রথম কন্ডিশন কি বলেছিল এবার মন দিয়ে চেক করলে থাক, তিনটে মেল থাকবে, তিনটে মেল পেয়ে গেছি, কি কি? এ বি আর ই, হ্যাঁ কি না? এ বি আর ই তিনটে মেল পেয়েছি, পেলাম কি পেলাম না? তাহলে কি বলেছে? বি ইজ সন অফ এ, তাহলে তাহলে কোথায় লিখছিলাম? এর একটা ছেলে রয়েছে যার নাম কি? বি। আবার পি কোথায় পাচ্ছিস? এ থেকে এফ অব্দি রয়েছে, হ্যাঁ। এবার বলেছে, এবার বলেছে দেখো কি বলেছে, দেয়ার ইজ ওয়ান ম্যারেড কাপল ইন দ্য ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। তাহলে একটা কথা বলতো, যার ছেলে হয়েছে সেই তো একমাত্র কাপেল হতে পারে, তা আবার এ একজন প্লাস আছে, তাহলে এইখানে যে থাকবে সে কে হবে? মাইনাস থাকবে। কে পড়ে রইল রে?
দেখা যাক। ই হতে পারে না, বি হতে পারে না, এ হতে পারে, কারণ কারণ এরা তিনজনই মহিলা, তিনজনই পুরুষ, সরি, তিনজনই পুরুষ। হ্যাঁ, এবার দেখ, ডি ইজ মাদার অফ টু, ওয়ান বয় ওয়ান গার্ল, আর এখানে কন্ডিশন বলেছে দেয়ার ইজ ওয়ান ম্যারেড কাপল ইন দ্য ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। তাহলে ডি হচ্ছে সেই মহিলা যার দুই পুত্র আছে, দুই তাহলে এ কার সাথে বিয়ে করেছে? ডি এর সাথে। তাহলে দেখ ১ ২ ৩ ৪ ৫ পেয়ে গেলাম। তাহলে ই এরই আর একটা ভাই রয়েছে যে হচ্ছে এফ। এফ নয়, দাঁড়া আমাকে বলতে দে ভাই। হ্যাঁ বল। সি মাইনাস। হ্যাঁ, নাহলে তো হবে না, নাহলে তো হবে না। তিনটে মেল আর তিনটে ফিমেল বলে দিয়েছে তোকে, ভালো করে বোঝ। তাই না? তাহলে দেখ তিনটে মেল পেয়েছি মানে এ ও মাইনাস হবে আর এফ ও মাইনাস হবে। তাহলে এই হচ্ছে আমার ছক। কিরকম কোশ্চেন দিয়েছে দেখেছিস? এই হচ্ছে আমার ছক। সিভিল সার্ভিসে এসেছিল ভাই। এবার জানতে চেয়েছে কি দেখ, হুইচ অফ দ্য ফলোইং রেফারেন্স ক্যান বি ড্রন ফ্রম দ্য অ্যাবাব, কি বলেছে এবার দেখা যাক। এ বি সি আর অল ফিমেল, এ বি আর সি অল ফিমেল, ফিমেল। এ ইজ হাজবেন্ড অফ ডি, এটা হতে পারে, একমাত্র এটাই হতে পারে। দেখ, ডি ইজ গ্র্যান্ডডটার অফ ই এফ, ডি ইজ গ্র্যান্ডডটার অফ এফ। হ্যাট, গ্র্যান্ডডটার মানে তো আরেকটা জেনারেশনের পরে হতে হতো। কোথায় গেল তোদের, সরি। তাহলে এটা হলো না। ই অ্যান্ড এফ আর চিলড্রেন অফ ডি, দেখা যাক। ই আর এফ আর চিলড্রেন অফ ডি, তাই বলেছে? নয়। তাহলে হবে না তো, ঠিকঠাক করে ছক করতে পারলে এমনিও আসবে না। তাহলে একমাত্র বি হচ্ছে আমার অ্যান্সার, যে এ ইজ হাজব্যান্ড অফ ডি। ছবিতে দেখ, এটা পুংলিঙ্গই করেছিলাম আর ডিটা স্ত্রীলিঙ্গই করেছিলাম। তাহলে এ ইজ দ্য হাজব্যান্ড অফ ডি। কেমন লাগছে বল? নেক্সট, নেক্সট। হ্যাঁ, মাথা তো খুলবি। এটা একটাই প্রশ্ন, সেখান থেকে অনেক কটা কোশ্চেন করাচ্ছি, ঠিক আছে? দেখো কি বলেছে। All the six members of a family A, B, C, D, E আর F আর ট্রাভেলিং টুগেদার, ছটা মেম্বার আছে। আচ্ছা, এবার কি বলেছে, বি ইজ দ্য সন অফ সি, যে সম্পর্কটা বলেছে না সেটা শুধু আমরা টেনে ফেলি। তাহলে বি ইজ সন অফ সি, তাহলে সি এর একটি ছেলে আছে যে হচ্ছে কে বি, এবং বি হচ্ছে সন অর্থাৎ পুংলিঙ্গ। বাট সি ইজ নট দ্য মাদার অফ বি, তাহলে সি এর ছেলে হচ্ছে বি, কিন্তু সি তার মা নয়, তাহলে কে? বাবা। শিখে গেছিস তো, শিখে গেছিস তো, সি হচ্ছে বাবা। এবার বলেছে এ অ্যান্ড সি আর ম্যারেড কাপেল, তাহলে সি যদি বাবা হয় তাহলে এ কে? তার বউ, অর্থাৎ বি এর মা। কিরকম সম্পর্ক হচ্ছে দেখ। হা, সরি, ই ইজ দ্য ব্রাদার অফ সি, তাহলে সি এর একটা ভাই রয়েছে যে কে? ই, ভাই প্লাস ডি ইজ দ্য ডটার অফ এ, তাহলে এর একটা মেয়ে রয়েছে তার নাম কি? ডি। ই হচ্ছে কি ডটার অফ এ। তাহলে একটা কথা বল, এই গোটা সম্পর্কটা থেকে এটা বুঝতে পারছিস বি আর ডি হচ্ছে ভাই বোন। এই তো শিখে গেছিস। এফ ইজ দ্য ব্রাদার অফ বি, আবার বি এর আরেকটা ভাই রয়েছে সে কে? এফ। তাহলে এদের তিনটে ছেলে মেয়ে। বোঝা গেল কি বোঝা গেল না? এদের কটা ছেলে মেয়ে? তিনটে ছেলে মেয়ে। কি করে, কোন সম্পর্ক থেকে দাদা? না, সি এর যদি ছেলে বি হয় তাহলে সি এর বউ হচ্ছে কে? এ। এর যদি মেয়ে ডি হয় তাহলে বি আর ডি কে? তারা ভাই বোন। আবার বি এর আর একটা ভাই রয়েছে এফ, তাহলে এই এফ আর ডি ও কে? ভাই বোনই হবে, হ্যাঁ কি না? এফ ইজ ব্রাদার বলেছে, ব্রাদার মানে ওই জন্য আমি পজিটিভ দিচ্ছি। এবার কোশ্চেন পর, দেখ কোশ্চেন দেখ, হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি? তাহলে প্লাস মাইনাসটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছিস তোরা কোশ্চেনে?
একটা, দুটো, তিনটে, চারটে। কটা পেলি? চারটে। হু ইজ দ্য মাদার অফ বি? এ। ঠিক আছে, শিখে গেছিস না? এবার মজা লাগছে না? এবার বল, হাউ মেনি চিলড্রেন ডু এ হ্যাভ? এর কতগুলো চিলড্রেন আছে? কতগুলো আছে? চিলড্রেন বলেছে, কটা আছে বল? তিনটে। হ্যাঁ, আবার করে, হু ইজ দ্য ওয়াইফ অফ ই? ই এর ওয়াইফ কে? কেউ আছে এখানে? নেই। তাহলে ক্যান নট বি ডিটারমাইন্ড। নেক্সট কোশ্চেন। দেবে না। ডাটা ইনএডুকুয়েট হতো, দুটোই তো একই, ক্যান নট বি ডিটারমাইন্ড আর ডাটা ইনএডুকেট একসাথে দেবে না। হ্যাঁ, একসাথে দিতে পারে, দেখ, ক্যান নট বি ডিটারমাইন্ড করে আসতিস, ডাটা ইনএডুকেট তো বটেই, নান অফ দিস থাকবে, ক্যান নট বি ডিটারমাইন্ড থাকবে না, নান অফ দিস থাকবে, বুঝতে পেরেছিস তো? নান অফ দিস হতো না, তখন তখন হতো কি, ডাটা ইনএডুকুয়েট। বোঝা গেল? কি থাকতো? না আরেকবার বলবো? বললাম যে এখানে এ বি সি দেওয়ার পর দুটো অপশন থাকতো, একটা ছিল নান অফ দিস, আর একটা থাকতো কি, ক্যান নট বি ডিটারমাইন্ড অথবা ডাটা ইনএডুকেট, একই তো মানে। এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড আর ডাটা ইনএডুকেটের মানে কিন্তু একই, তো বোঝা গেল? সুতরাং ওইটাই অ্যান্সার হতো, তখন নান অফ দিসটা হতো না। বোঝা গেল? চলো এগিয়ে চলো। কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পেয়ার অফ ফিমেল? দেখা যাক আগে ফিমেল কে কে আছে। এ একটা ফিমেল আছে, আর ডি একটা ফিমেল আছে, হ্যাঁ কি না? আর কেউ আছে ফিমেল? তাহলে এডি। হাউ ই ইজ রিলেটেড টু ডি? আচ্ছা দেখা যাক, ই ডি এর সাথে কিভাবে রিলেটেড বলতো? আবার না, নাতনি? আবার মেয়ে? খুন করে দেবো তোকে আমি। ভাইয়ের ভাইয়ের মেয়েকে মেয়ে বলে? ভাগ্নি হতে পারে, ভাগ্নি হতে পারে। ভাগ্নি কি রে, ভাই মানে ভাইজি হয়তো। ভালো করে বোঝ, সি এর ভাই তো, ই ইজ ব্রাদার অফ সি, ভাইজি তো। তাহলে হাউ ই ইজ রিলেটেড টু ডি জানতে চেয়েছিল নাকি? ই হচ্ছে রিলেটেড টু ডি, তাহলে ই হচ্ছে কাকা। তাহলে ই কে? কাকা। কাকা কোথায়? আঙ্কেল। আঙ্কল। কেমন লাগলো বল? ভালো তো? এবার তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে সেট গুলো করা, যে সেটটা আমি তোমাদের দিয়েছি বস, সেটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? পিডিএফটা আমি তোমাদের যেটা দিয়েছি সেটা তোমাদের করতে হবে, আমি জাস্ট একবার। এটা আবার সামনের রবিবার দিন ধরো আলোচনা হবে, তার আগে তোরা আমাকে তোরা যেটা আটকাবে সেটা তোরা আমাদের যে নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোরা পাঠিয়ে দিবি। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না? ওকে, তাহলে এই ক্লাসটা আপাতত আমি অফ করলাম।